রেডি হন, বাকি কাজ আমি করব। আল্লাহ আমারে পাঠায় দিছে। আমার নবী জানাজার জন্য রেডি হইছে। জিবরাইল আমিন 100 কিলোমিটার দূরে ওই মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার কাফনটা আমার নবীর সামনে উপস্থিত কইরা দিছে। উপস্থিত আমার নবী জানাজার ইমাম হইলেন, বাকি সাহাবীরা জানাজা আদায় করলেন। নবী যখন আল্লাহু আকবার বলে জানাজা শুরু করছে, আমার নবী নজর করে দেখে একেবারে অন্ধকার হয়ে গেল। জানাজা শেষ হইছে, আস্তে আস্তে আধার টাকাইটা আলোকিত হইল। আমার নবী একটু ভয় পেয়ে গেলেন, জিবরাইল রে কিছুই তো বুঝলাম না, আমার সামিল হয়ে যাও। সুবহানাল্লাহ, আগামী বছর বললেন দাঁড়ান বইলাল, এত দামি কথা বললাম, সুবহানাল্লাহর আওয়াজ নাই। এবার বললে আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। রেডি রেডি আওয়াজ হবে, আওয়াজ হইলে ওয়াজ হবে, আওয়াজ না হইলে ওয়াজ এই জায়গায় শেষ। আল্লাহুম্মা আমিন বলে দোয়া করে দিব। বলবো জিবরাইল আমিন বলেন, নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জানাজার ইমাম যখন আপনি হইছেন, আসমানের ফেরেশতাদেরকেও পাঠায়া দিয়েছেন। আমার নবী বলেন, জিবরাইল আমি কিছুই বুঝলাম না, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া মারা গেলে 100 কিলোমিটার দূর আমার এই জানাজার ইমামতি করাইলা, আবার আল্লাহ আসমানের ফেরেশতা নামায়া পুরো দুনিয়া অন্ধকার কইরা দিল। ফেরেশতা এই পরিমাণ নাজিল হইছে যে সূর্যের আলোটা পর্যন্ত ঢাইকা গেছে। ও জিবরাইল, আমার মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া কি এমন আমলটা করতো? জিবরাইল বলেন, নবীজি আপনার এই সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা ভালোবাসত। আরো জোরে বলেন। এই সূরার ভিতরে আল্লাহ তার পরিচয় দিয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন তিনি আল্লাহ, তিনি এক। আমার আল্লাহর কোনো শরীক নাই, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহ নিজের পরিচয়টা যে সূরায় তুলে ধরছে, এই সূরা যে ভালোবাসে আল্লাহ তারে ভালোবাসে। ও যুবক, এমন কয়েকটা কারগুজারি তুমি শুনবা, চলন্ত প্রমাণ আমি তোমাদেরকে দিয়ে গেলাম। এজন্য বয়ানের শুরুতে 1 নাম্বার আমল দিলাম, বেশি বেশি কোরআনের তেলাওয়াত ঘরের ভিতরে চালু করে দাও। যে ঘরে কোরআনের তেলাওয়াত হয় ও ঘরে রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন কে? বর্তমান জামানার ভিতরে ঘরের ভিতরে তেলাওয়াত নাই। এই যে আমার বাপ যারা বসে আছে তারা দেখছে ছোট্টবেলা মা দুঃখিনী ফজরের নামাজটা পড়া যায় নামাজে বৈশা আগে সূরা ইয়াসিন, সূরা রহমান এরপরে কিছু তেলাওয়াত কইরা তারপরে বাড়ির কাজ শুরু করতে। কথা বলেন ঠিক কিনা? এখন তো ডিজিটাল হইতে হইতে রে বাবা রে বাবা, পুত্রবধূর ঘুম ভাঙে বেলা 12টার সময়। কথা বলেন ঠিক কিনা? ফজর কোথায় আর কোরআন কোথায়? কোরআন তো খুঁজাও পাওয়া যায় না। এজন্য ঘরের ভিতরে শান্তি নাই, রহমত নাই, বরকত নাই, একের পর এক লাইগেই থাকে। কথা বলে ঠিক কিনা? এজন্য কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যুবক, এই কোরআনের তেলাওয়াত চালু করে দাও। 2 নাম্বার, নামাজকে নিজের জীবনের সঙ্গী বানায় নাও। যুবক, যদি নামাজকে জীবনের সঙ্গী বানাইতে পারো, যে নামাজের জন্য নবী আমার মার খাইছে, রক্ত ঝরাইছে, আল্লাহর নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে জ্বর শরীরে নবী আমার ইমামতি করতে পারে না, মসজিদে জামাতে যাইতে পারে না। এই জায়গায় যারা মদিনায় গেছেন হাজিরা, অথবা যারা প্রবাসে থাকে ওই মদিনায়, এই মোমেন শাহীর অনেক ছেলে মদিনায় থাকে বাবা, এর ভিতরে কাজ করে। 2 মাস আগে আমি মদিনা থেকে আসছি, আল্লাহ বছরে কয়েকবার নাই, তখন দেখি মোমেন শাহীর ছেলেরা, কিশোরগঞ্জের ছেলেরা, আমার এই বাংলাদেশের ছেলেরা এর ভিতরে কাজ করে। আমাদেরকে পাইলে দৌড়ে আসে, আমরা ওদেরকে বুকে জড়ায় নেই। তোরা কত সৌভাগ্যবান, আমার নবীর কাছে তোরা থাকো, আমার নবীর পাশাপাশি তোরা হেরেমের ভিতরে কাজ করো। ও যুবক বন্ধুরা, ওই হাজীদের কাছে জিজ্ঞেস করো, আমার নবীর রওজা যেটা, এইটাই ছিল আম্মা জানায়েশার কামরা। আল্লাহু আকবার। এটাই ছিল কিন্তু নবীজির রুম। এই রুমের সাথে মসজিদে নববী, রুম আর মসজিদ একেবারে কাছাকাছি। যুবক, আল্লাহ নবী 1 সপ্তাহ হয়েছে মসজিদে যাইতে পারে না, প্রচন্ড জ্বর শরীরে। আমার নবী 1 সপ্তাহ যাবত অসুস্থ। নবী আমার মৃত্যুর পূর্ব মুহূর্তে, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, নবী আমার আম্মা জান আয়েশারে বলে, আয়েশারে একটা পাত্রের ভিতরে পানি দাও। আম্মা জান আয়েশা পানি দিছে, এই হাত 2টা নবীজি পানির ভিতরে চুবায়, আবার ভিজা হাত 2টা চেহারার ভিতরে বাজে করে, আবার হাত 2টা ভিজায়, আবার চেহারার ভিতরে বাজে করে। নবী আমার বললেন, আয়েশা রে
সাকরাতুল মাউত বড় কঠিন রে আয়েশা। ওই অবস্থায় এই উম্মতের নবী ভুলে নাই, ওই অবস্থায় নামাজের কথা ভুলে না বাবা। আমার নবী বলে, আয়েশা রে, আমার সাহাবীরা মসজিদের নামাজে দাঁড়াইছে, ও আয়েশা আমার একটু ধরো, জানালার কাছে নিয়ে পর্দাটা সরায় দাও, আমার সাহাবীরা নামাজ পড়ে, আমি নবী একটু দেখতে চাই। নবী অসুস্থতার কারণে যাইতে পারে না, কিন্তু আম্মা জান আয়েশা রে বলে, আয়েশা একটু ধরো, আমার জানালার সাথে নিয়ে পর্দাটা একটু সরায় দাও, আমি একটু নামাজের দৃশ্যটা দেখবো। নবী আমার নামাজের দৃশ্য দেখে দেখে নবী যে জায়গায় তারা ইমামতি করতো, ওই জায়গায় হুজরত আবু বকর ইমাম হইছে, বাকি সাহাবীরা মুক্তাদি হয়ে নামাজ আদায় করে। আল্লাহু আকবার। দৃশ্য দেখা নবীর চোখ দিয়ে ওজরে পানিগুলা ঝরতেছে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে জায়গায় দাঁড়াইছেন ইমামের মুসাল্লায় আমার বাবা আবু বকর দাঁড়াইছে, এই জন্য কি আপনি কষ্ট পাইছেন, আপনি কান্না করেন? আমার নবী বলে, আয়েশা রে, না না না, আমার আবু বকর ইমামের মুসাল্লায় দাঁড়াইছে, এজন্য আমি কষ্ট পাই নাই, তাহলে কান্না করেন কেন? আমার নবী বললেন, আয়েশা রে, সব কান্না কষ্টের কান্না না, কিছু কান্না আনন্দের কান্না রে আয়েশা। এই নামাজের লাইগাই আমি তায়েফে মায়ের খাইছিলাম রে আয়েশা। ওই তায়েফের যুবকগুলা আমারে পাগল মহিলা বইলা পাথরগুলা মারছে রে। ও যুবক বন্ধুরা, তোমরা যারা ওই প্রবাসের বাড়িতে থাকো, যারা তায়েফ গেছে হাজিরা, ওই হাজিদের কাছে জিজ্ঞেস করো, ওই তায়েফের 4 পাহাড়ের মাঝখানে আমার নবীরে বেলা 10টা থেকে 5টা পর্যন্ত একই দিনের ভিতরে 3 বার বেহুশ করছে গো বাবা। ওই সফরের নবীর সাথে তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসাও ছিল। যায়েদ ইবনে হারেসা বয়ান করে, দুনিয়ার মানুষ রে, ওই তায়েফের যুবকগুলা গুলাইনের ভিতরে পাথর বইরা বইরা যখন এক একটা পাথর আমার নবীর গায়ে মারে গো, সাথে সাথে জামাটা ছিদ্র হইয়া, চামড়াটা ছিদ্র হইয়া একেবারে গোশতে ঢুইকা যায়। যায়েদ ইবনে হারেসা বলে, ও দুনিয়ার মানুষ রে, আমি তখন আমার বাবার ওই শরীর থেকে হাতের আঙ্গুলি দিয়া একটা একটা পাথর বের করি, আর দেখি রক্তের পিঙ্কি বের হয়ে যায়, রক্ত বের হয়ে যায়, চালনের মতো বডিটা জাজরা করে দিছে। একবার নবী আমার বেহুশ হয়ে ময়দানে পইরা গেছে, এরপরও বেঈমান গুলা ছাড়ে নাই গো বাবা। আবার নবীরে দাঁড় করাইয়া আবার পাথর গুলা মারছে। ও আশিকে রাসূলরা এখন পয়সা পয়সা কামবা, আশেক কয়জন আছে আজকে প্রমাণ হয়ে যাবে। দাবি করলে আশেক হওয়া যায় না। নবীর মহব্বতে পইরা, নবীর কষ্টের কথা শুই না, অন্তরটা জ্বালাইয়া পুরাইয়া চোখের গরম পানিটা ছাইরা আমার মাওলারে ডাকার মতো ডাক দিবা, ও দয়ার আল্লাহ, গুনাহ নিয়ে মাহফিলে আসি, এই গভীর রাত্রে আমাদের তুমি ফিরাইয়া দিও না, তুমি ছাড়া কিন্তু আমাদের কেউ নাই রে আল্লাহ। আমরা ছাড়া তোমারে ডাক নেওয়ালা বান্দার এই পৃথিবীতে অভাব নাই। এই গফরগাঁওবাসী ছাড়া তোমার নামাজ পড়নেওয়ালা বান্দা এই পৃথিবীতে অভাব নাই। আল্লাহ, সবই তো ঠিক আছে, তোমারে ডাকার লোকের অভাব নাই, নামাজ পড়ার লোকের অভাব নাই, রোজা রাখনেওয়ালা বান্দার অভাব নাই, কিন্তু আমাদের তো বড় অভাব, তুমি ছাড়া তো আমাদের কেউ নাই। ও যুবক, আমার আল্লাহরে ডাক দাও না আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, গলা ফাটা ডাক দাও, ডাক দাও, ও দয়ার আল্লাহ। এই রাত 12টার দিকে তাকায় দেখো, এই গফার গায়ের যুবকেরা একজনও খাবারের লোভে আসে নাই, একজনও টাকার লোভে আসে নাই রে মাওলা। এরা চোখের পানি দিয়া এরা পাগলের মতো কান্দে, এদের বাড়ি ঘরে আগুন লাগে নাই, এদের দোকানে আগুন লাগে নাই, এরপরে এরা কি যেন হারায় কান্দে।
আল্লাহ এরা তোমারে হারাইতে, এরা তোমারে বন্ধু বানাইতে চায়, তোমারে বন্ধু বানাইতে চায়। দয়ার আল্লাহ গুনার বোঝা নিয়ে আমরা মাহফিলে আসছি, আমাদের গুনাহগুলা ধুয়া মুইসা পবিত্র বানাইয়া এরপরে বাড়িতে নিবা। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যায়েদ ইবনে হারেসা বলে, দুনিয়ার মানুষ রে, আমি এক একটা পাথর যখন আঙ্গুল দিয়া বের করি আর রক্তগুলা ফিনকি দিয়া ছুটতেছিল, পুরা বডিটা চালনের মতো যাত্রা করে ফেলছে। নবী আমার বেহুশ হয়ে তায়েফে পইরা গেছে। এই দৃশ্যটা দেখা জিব্রাইল ওই দিন কাঁদছে বাবা, আসমানের ফেরেশতারাও কাঁদছে। আসমানের ফেরেশতারা দুইবার কেঁদেছিল। একবার আমার এই নবীর তায়েফের দৃশ্য দেখা আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা, যেই ফেরেশতা আল্লাহর আরশ কাঁধে নিয়ে দাঁড়ায় রইছে, ওই 8 ফেরেশতাও তায়েফের দৃশ্য দেখা কাঁদছে। আমার আল্লাহ সাথে সাথে জিব্রাইল রে পাঠায় দিছে, জিব্রাইল রে যা আমার বন্ধুরে যা বলো, আমার বন্ধু যদি অনুমতি দেয় পুরা তায়েফটারে উল্টায় দাও, তায়েফবাসীরে ধ্বংস কইরা দাও। জিবরাইল আইসা বলেন, নবী গো একবার শুধু অনুমতি দেন, পুরা তায়েফটারে উল্টায় দিব। দুই পাশের পাহাড় দিয়া এমন ভাবে চাপা মারবো, এই জায়গায় যে কোনো মানুষ ছিল এমন কোন আলামত পাওয়া যাবে না। আমার নবী কান্দের বলে, জিবরাইল যদি এদেরকে তুমি শেষ কইরা দাও, আমি কার কাছে নামাজের দাওয়াত দিব? আমি কারে দাওয়াত দিব? কে আমার আল্লাহ রে? আল্লাহ বইলা ডাক দিব, রে জিবরাইল আমি তো রহমতের নবী, আমার আল্লাহ আমারে রহমত বানায় পাঠাইছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমারে রহমত বানায়া পাঠাইছে। জিবরাইল রে আমি বরদোয়া দিতে পারি না, আমার নবী মাইর খেয়ে বরদোয়া দেয় না। কেন দেয় না জানুনি? আমার নবীর আরেকটা লকব হলো ওয়াদাইয়ান ইলাল্লাহ। আমার নবী ছিলেন দাঈল আল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দিতেন। ও যুবক বন্ধুরা, নবী আমার বলে, আয়েশা রে সব কান্না কষ্টের কান্না না, কিছু কান্না আনন্দের কান্না। এই নামাজের লাইগা মাইর খাইলাম, এই নামাজের লাইগা তায়েফে দান্দাল শহীদ করলাম। আজকে আমি তাকা দেখতেছি আমার সাহাবীরা আমার আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করে, নামাজ আদায় করে। যুবক রে ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী নামাজের কথা বইলা যায়। ও যুবক, 1 সপ্তাহ হইছে অসুস্থ, মসজিদেও যাইতে পারে না। হঠাৎ কইরা নবীর দরজার সামনে মালাকুল মউত দাঁড়ায় গেছে। নবীর মাথার কাছে আম্মা জান আয়েশা কলিজার টুকরা ফাতিমা বসা গো বাবা। হঠাৎ করে দরজা কে যেন নক করছে। আমার নবী বলে, ফাতিমা যাও দরজাটা খুইলা দাও, দেখো কে আছে। ফাতিমা ঘরের দরজাটা খুইলা, চেহারা চিনে না। বাবা কই লোকটারে চিনি না, মনে হয় এই এলাকার কেউ হবে না, এই চেহারা তো মক্কা মদিনার মনে হয় না। আমার নবী বলে, ফাতিমা রে ঘরের দরজায় যে দাঁড়াইছে রে বা, দুনিয়ার কোন মানুষ না, মানুষ না। ও ফাতিমা, মালাকুল মউত ঘরের দরজায় দাঁড়ায় গেছে, ঘরের দরজায় দাঁড়াইছে। ও মা, ঘরে ঢুকার পারমিশনটা তারে দিয়া দাও। কলিজার টুকরা মে ফাতিমা কান্দার বলে, বাবা গো আমার বুঝতে আর বাকি নাই, তুমিও 1 সপ্তাহ অসুস্থ, মসজিদেও যাইতে পারো না, আবার দরজায় মালাকুল মউত দাঁড়ানো। আমি বুঝে ফেলছি, মনে হয় তোমারে নিয়ে যাইব গো বাবা। আমি অনুমতি দিব না, আমি অনুমতি দিতে পারবো না। ও বাবারা, ছেলেরা যারা বাবা হারাইছো রে ভাই,
ভাই, একমাত্র তারা বুঝবা বাবা হারানোর কি ব্যথা। এই যে কোরআন আমার হাতে, আজকে একটা ভিডিও আমি অনলাইনে দেখছি, তোমাদের এই জায়গায় আসার আগে আমি বালুকা বয়ান করে আসছি ও বাবা। ওই বালুকার ভিতরে আমি যখন বয়ানের আগে আবার একটা ভিডিও দেখাইলো, 4 বছরের একটা মেয়ে, ওর বাবা অসুস্থ, ওর মা ওর বাবারে নিয়ে হাসপাতালে গেছে, কোলে কইরা 4 বছরের মেয়েটারেও নিয়ে গেছে। হাসপাতালে যাওয়ার পর ডাক্তার ঘোষণা কইরা দিছে দুনিয়ার বাইসা নাই। ওই 4 বছর মেয়েটারে বাবার লাশের পাশে বসাইয়া আহারে মা তুমিনি আজ তিনি অ্যাম্বুলেন্সের জন্য বাইরে চইলা গেছে, অ্যাম্বুলেন্স ভাড়া কইরা স্বামীর লাশটা বাড়িতে আনবো। আর এই 4 বছরের মেয়েরা তো বাবারে বেশি ভালোবাসে গো বাবা। যাদের মেয়ে আছে তারা জানবেন, মেয়েরা বাবার জন্য বেশি পাগল। 4 বছরের মেয়েটা বাবার দিকে তাকাইয়া এমন ভাবে কান্দে গো, ওর কান্নাটা দেখা আমার কলিজাটা ছিঁড়ে গেছে। ওর মতো তো আমার একটা মেয়ে আছে বাবা, আরে কত যে ভালোবাসে বুঝাইতে পারবো না। ও যুবক বন্ধুরা, আমার নবীর মেয়ে ফাতেমা যে নবীরে বেশি ভালোবাসতো, ফাতেমা বলে বাবা গো আমি অনুমতি দিতে পারবো না। আমার নবী বললেন ফাতেমা রে, তুমি যদি অনুমতি নাও মালাকুল মাউত ঘরে ঢুইকা গেছে বাবা, এখন কাঁদতে বলছি রে ভাই কাঁদবা। গুনাহ নিয়া যদি কবরে যাও জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় হবে না। এখন বৈশা বৈশা কাঁদবা, ওই গুনার কথাটা স্মরণ কইরা ও যুবক বন্ধুরা চোখের গরম পানি ছাইরা দিয়া যদি আল্লাহরে বুঝায় বলতে পারো তুমিও গুনাহগার আমিও গুনাহগার, এই সভাপতিও গুনাহগার, হাজিরাও গুনাহগার, আমরা সবাই কিন্তু গুনাহগার। আল্লাহর নবী বলে কুল্লু বানি আদম খাতাউন, প্রতিটা আদম সন্তানই গুনাহগার। তবে গুনাহগারের ভিতরে উত্তম তারা যারা গুনাহ হওয়ার পর আল্লাহর কাছে মাফ চায়, নিজের গুনাহ থেকে পরিত্রাণ চায়, আল্লাহর কাছে তওবা করে। ও গফরগাঁওয়ের যুবকেরা, তোমার অ্যাকাউন্টে এমন বহুত গুনাহ আছে রে ভাই, যেই গুনার কথা বন্ধু বান্ধব জানলে তোমার সাথে কেউ চলতো না। ও মাতুব্বর সাহেব, ও হাজী সাহেব, ও সভাপতি সেক্রেটারি সাহেব, আপনার আমার অ্যাকাউন্টে এমন বহুত পাপ আছে যে পাপের কথা আমাদের বিবিরা জানলে আমাদের সাথে সংসার করতো না। যে পাপের কথা মা বাবাই জানলে ছেলে মেয়ে বইলা পরিচয় দিত না। ওই গুনাহগুলা আমার আল্লাহ দায়িকা রাখছে। কেন ডাকতে জানোনি? আমার আল্লাহর 99টা নাম আছে বাবা। আমার আল্লাহর একটা নাম রহমান, আমার আল্লাহর একটা নাম রহিম, আমার আল্লাহর একটা নাম করিম, আমার আল্লাহর একটা নাম আউয়াল, আমার আল্লাহর একটা নাম আখির, আমার আল্লাহর একটা নাম জোহর, আমার আল্লাহর একটা নাম বাতিন। এমন 99 নামের ভিতরে আমার আল্লাহ একটা নাম হলো সাত্তার। এই সাত্তার নামের চাদর দিয়া তোমার 30 বছরের গুনাহ, ও আপনার 50-60 বছরের গুনাহ আমার আল্লাহ প্যাকেট কইরা রাখছে। মায়েরও জানায় নাই, বাবারেও জানায় নাই, পাড়া প্রতিবেশী মহল্লাবাসীরও জানায় নাই। যদি চোখের গরম পানি দিয়া এই যে কোরআন আমার হাতে, যদি চোখের পানি দিয়া আমার মাওলারে বুঝা বলতে পারো রে ভাই, তোমার 20 বছর 30 বছর 50 বছরের গুনাহ আমার আল্লাহর মাফ করতে 20 বছর আর 30 বছর লাগবে না। আমার আল্লাহর 99 নামের আরেকটা নাম হলো গফফার। এই গফফার নামের খাতিরে, রহমান নামের খাতিরে আমার আল্লাহ মুহূর্তের ভিতরে সব গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসামির মতো হাত দুইটা উপরের দিকে উঠায় চোখের পানি দিয়া আসামি যেমন কান্দে বাবা, আসামির মতো কাইন্দা কাইন্দা আল্লাহরে ডাক দেন তো আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানাইয়া কেমনে দিবা যায় পালায়া, ডাক দেন না ইয়া আল্লাহ।